হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেস। এই মজাদার ওয়েজেস আমরা সাধারণত ফাস্টফুডের দোকানগুলোতে খেয়ে থাকি। আমি চেষ্টা করছি খুব সহজভাবে তৈরি করার। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমি এখানে 6টা আলু নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলুর খোসা ছাড়ানো হলে আস্ত অবস্থায় আলুগুলোকে ধুয়ে নিব। এবার আলুগুলোকে ওয়েজেস বানানোর জন্য কেটে নিচ্ছি। প্রথমে একটি আলু ঠিক মাঝ বরাবর কেটে নিব। তারপর অর্ধেক অংশটাকে আবারও মাঝ বরাবর অর্ধেক করে নিব। এরপর আবারও এই অর্ধেক টুকরাটাকে মাঝ বরাবর অর্ধেক করে নিব। অর্থাৎ প্রতিটি আলুকেই আমি এইভাবে 8 ভাগ করে নিব। আমি আরও একটি আলু কেটে দেখাচ্ছি। এই পটেটো ওয়েজেস বানানোর জন্য সবচেয়ে ভালো হয় আলুগুলো মাঝারি সাইজের হলে। যাই হোক, সবগুলো আলু এইভাবে কেটে নিব। আর এরই মাঝে আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেল। আলুগুলো ঠিক এরকম একটা সাইজে কেটে নিতে হবে। সবগুলো সমান সাইজের কাটা হলে ভালো হয়, কারণ তাহলে ভাজার সময় সবগুলো আলু সমানভাবে ভাজা হবে। এবার একটা বোলে ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এখন এর মধ্যে কিছুটা বরফ দিয়ে দিচ্ছি যাতে পানিটা আরও বেশি ঠান্ডা হয়। এবার কেটে নেওয়া আলুগুলো এই বরফ মিশ্রিত ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পারফেক্ট ওয়েজেস বানানোর জন্য আলুর ভিতরের কষ বা স্টার্চকে ভালোভাবে বের করে নিতে হবে। এজন্যই মূলত এই ঠান্ডা পানিতে আলুগুলো ভিজিয়ে নিচ্ছি। এখন এইভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। ঠিক আধা ঘন্টা পর এই পানিটা ফেলে দিয়ে ফ্রেশ পানি দিয়ে আরও 2-3 বার পানি চেঞ্জ করে আলুটাকে ধুয়ে নিব। এদিকে চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম হতে দিয়েছি। পানিটা গরম হলে এখানে সরাসরি সে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। লবণটা হচ্ছে আলুর জন্য যতটুকু দরকার হবে ততটুকু। আমি একটু নেড়ে লবণটা মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে 50%-এর মতো সিদ্ধ করতে হবে। 50%-এর বেশি সিদ্ধ করব না, তাহলে ওয়েজেসটা ভালো হবে না। তাই আমি চুলাটা হাই হিটে রেখে 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। যেহেতু আমরা এটা পরে আবার ভাজবো, তাই 50% সিদ্ধ করে নিলেই চলবে। তো 6 মিনিট হাই হিটে জাল করে 50% সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পানি থেকে আলুগুলোকে তুলে একটি কিচেন টিস্যুর উপরে রাখছি। এখন একটা টিস্যু দিয়ে উপরের পানিগুলো মুছে দিচ্ছি। আর এভাবেই নর্মাল তাপমাত্রায় এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই পর্যায়ে আলুগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখানোর চেষ্টা করছি। খুব সহজেই ভেঙে যাচ্ছে, কিন্তু ভেতরটা কচকচে বা শক্ত থাকবে। আশা করছি বোঝাতে পেরেছি। পটেটো ওয়েজেসের উপরের কোটিং তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এটা দিলে পটেটো ওয়েজেসের ভাজার পর বেশ কিছু সময় ক্রিস্পি থাকবে। দিচ্ছি ব্যাটারের জন্য স্বাদমতো কিছুটা লবণ। দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এতে ওয়েজেসের কালারটা ভালো আসবে। এখানে নিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, এটাও দিয়ে দিলাম। এখানে আছে 1 চা চামচ পরিমাণ মিক্সড হার্বস, তবে এটা অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এইবার এই সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ঘন স্মুথ ব্যাটার তৈরি করব। তবে পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, যাতে বেশি পাতলা না হয়। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, খুব বেশি পাতলাও না, আবার ঘনও না। এখন সেই আগে থেকে সিদ্ধ করে রাখা ওয়েজেসের আলুগুলো সরাসরি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আলতো হাতে আলুগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে আলুর উপরে হালকা একটা কোটিং হবে,
অনেক বেশি মোটা বা শক্ত কোনো কোটিং হবে না। এই যে দেখে হয়তো বোঝা যাচ্ছে। যাই হোক, এবার ভাজতে চলে যাব। সেজন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে ব্যাটারে মেখে নেওয়া আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, আর চুলাটা মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নিব। যখন দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, ঠিক এই পর্যায়ে আমি তেল থেকে তুলে নিব। আর বাকি ওয়েজেসগুলো আমি একইভাবে ভেজে নিব। আর এরই মাঝে আমার পটেটো ওয়েজেসগুলো ভাজা হয়ে গেল। আশা করছি আজকের এই পটেটো ওয়েজেস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন প্লিজ। কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।